কপালে চিন্তার ভাঁজ ক্রমশ গভীর হচ্ছে। ঢাকায় বিশেষ কার্যালয় খুলল পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স বা ISI। ভারতের কাছে বাংলাদেশ ও পাকিস্তানের এই পদক্ষেপ অবশ্যই উদ্বেগজনক। ভারতীয় গোয়েন্দা সূত্র বলছে, বাংলাদেশে ক্রমেই ভারত বিদ্বেষ বাড়ছে। উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে ভারতের হৃদয়ে বিস্ফোরণ। লালকেল্লায় এই হামলা অনেকগুলি প্রশ্নের জন্ম দিচ্ছে। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি এক্ষেত্রে ঢাকার নেতিবাচক ভূমিকার ইঙ্গিত দিচ্ছে। দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে লস্কর-ই তৈয়বার শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফ ঢাকায় এক বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন নিষিদ্ধ ইসলামিক সংগঠন হিজব উল তাহরিরের গুরুত্বপূর্ণ সদস্যরা। উপস্থিত ছিলেন বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদও। ভারতে এই মুহূর্তে SIR পরিস্থিতিতে সংবাদ শিরোনামে বারবার উঠে আসছে ইন্দো বাংলাদেশ সীমানা। ভিড় বাড়ছে সীমানায়। কারা কেন সীমানা পেরিয়ে ও দেশে যেতে চাইছেন তা এক প্রকার পরিষ্কার। কিন্তু যে ছায়ামূর্তিগুলি ওপার থেকে এপারে আসতে চাইছে ছলে বলে কৌশলে, তারা কারা, কি বা তাদের উদ্দেশ্য জানতে একটা গোটা দিনরাত CN সীমান্তের অরক্ষিত সীমানা। আমি যেখানে দাঁড়িয়ে আছি, যে অবস্থান আমার রয়েছে, এখান থেকে সীমান্ত প্রায় 5 থেকে 6 কিলোমিটার এখনও পর্যন্ত। আপনারা দেখবেন আমার ঠিক এই বাদিকের অংশে রয়েছে সারিবদ্ধ লরিগুলো। এগুলো পণ্যবাহী লরি, যেগুলো সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় মানে বাংলাদেশে যাবে। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা সীমান্ত থেকে 5-6 কিলোমিটার দূরে আছি এবং এই যে অংশে দাঁড়িয়ে আছি, এখান থেকে কলকাতায় পৌঁছতে সময় লাগে 2 ঘন্টার কাছাকাছি। আবার এখান থেকে বাংলাদেশ পর্যন্ত যেতে সময় লাগে 1 ঘন্টার কাছাকাছি, সমস্ত সিস্টেমের মাধ্যমে। কিন্তু সীমান্ত নিয়ে একটা শব্দবন্ধ, সেটা সীমান্তে আসলে শোনা যায়, তা হলো ব্ল্যাক লাইন বর্ডার। বাংলাদেশ পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানা ভাগ করেছে 2217 কিলোমিটার। এর মধ্যে 570 কিলোমিটার এখনো অরক্ষিত। এই 570 কিলোমিটার সীমানা জুড়ে প্রচলিত ব্ল্যাক লাইন বর্ডার তত্ত্ব। দুপারের সিক্রেট এজেন্টদের মদতে রাতে পারাপার হয় ওপারের অশুভ শক্তি। কোথাও জঙ্গলে ঘেরা বর্ডার, কোথাও বা ছোট নদী বা খাঁড়ি। প্রয়োজনের তুলনায় কম প্রহরা। বর্ডার কত দূর? রাস্তা ভালো? CN এর গাড়ি সীমানা থেকে তখনও 5 কিলোমিটার দূরে। ডিসেম্বরের শুরুতে ঠান্ডায় কামড় তেমন ভাবে অনুভূত হচ্ছে না। নগর সভ্যতা পিছনে ফেলে গাড়ি ছুটছে সীমানার দিকে। দুপাশে ঘন সবুজ, মাঠ ভরা ধান। আমার সোনার বাংলা। এই আকাশ, এই বাতাস যেন প্রাণে বাঁশি বাজায়। দেখতে দেখতে সীমানা। গ্রামের এক প্রৌঢ় জানালো সীমানার দিক। কথাবার্তায় উঠে এলো কিছু না বলা উত্তর। সীমান্তের একদম কাছে, একদম কাছে। এবং এখানে স্থানীয় মানুষজন আছেন, গরুর গাড়ি। এখান থেকে সীমান্তটা কত দূর? বেশি দূর না, এখান থেকে হাত 20 খান হবে। 10 মিনিটও যেতে পারবেন না। এখানে কাটাতার নেই। এখানে ওই BSF নদীর ধারে ডিউটি দেয়। একদম সীমান্তের বাসিন্দা, ইন্দো বাংলাদেশ বর্ডারের। তিনি আমাদের এখন গাইড হবেন এখানে। তিনি আমাদের একদম সীমান্ত পর্যন্ত নিয়ে যাবেন। এপার বাংলা ওপার বাংলার মাঝে সরু নদী। কোথাও 1 গলা জল, কোথাও বা আরো কম। নদী ঢাকা পানা কচুরিতে। এপারে উত্তর 24 পরগনার হাকিমপুর, ওপারে সাতক্ষীরা। মাঝে কোনো কাঁটাতার নেই। নেই ইনসাসের কড়া প্রহরা। আছে শুধু অভিশাপের মতো অনুপ্রবেশ। এদের উদ্দেশ্য অজানা, এদের গন্তব্য অজানা। সামনেই BSF ক্যাম্প, অর্থাৎ CN এর গাড়ি পৌঁছে গিয়েছে সীমানায়। চোখের সামনে 0 পয়েন্ট। চোখের সামনে সীমানার অজানা প্রশ্ন উত্তর। যে ব্ল্যাক লাইন বর্ডারের কথা বলছিলাম আমরা, তার খোঁজ কি আমরা পাচ্ছি? কারণ দেখুন, এই সিঁড়িতে আমি নামলাম। এই সিঁড়িতে নেমে এসে এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা সোজা আমরা পৌঁছাচ্ছি। এই দেখুন, এখান থেকে আমরা পৌঁছে আমার এই পেছনের যে অংশটা আছে, এটা বাংলাদেশ। এবং এখানে কিন্তু কোনো সিকিউরিটি ছবি আমি দেখতে পাচ্ছি না, অর্থাৎ BSF বা কোনো রকম চৌকির কেউ নেই। ফলে
এটা কিন্তু রাতে অরক্ষিত থাকলে এটা সেই মিউচুয়াল এগ্রিমেন্টের জায়গা থেকে কি খুলে দেওয়া হয় বা খোলা থাকে, এপার ওপার করতে সুবিধা হয়, ওপারের প্রচুর অচেনা মানুষ এপারে চলে আসছে বা এপার থেকে অনেক বহুমূল্য জিনিস ওপারে পৌঁছচ্ছে, সেই প্রশ্ন এই অংশে বর্ডারের সীমান্তের, ভারত বাংলাদেশ সীমান্তের এই অংশে এসে উঠতে বাধ্য। খালি চোখে দেখা যায় বাংলাদেশের মানুষজন, ঘাট, গাছগাছালি। এপার থেকে ওপারের দূরত্ব মেরে কেটে 20 মিটার। আমাদের প্রতিনিধি একেবারে সীমানা ঘেঁষে, কোনো বাধা নেই, নেই বিএসএফ এর জিজ্ঞাসাবাদ। সম্পূর্ণ অরক্ষিতভাবে পড়ে আছে গোটা সীমানা। অন্ধকারে তারার আলোয় কচুরিপানার আবডালে এপারে আসা কষ্টকর কিছু নয়। এটা সীমান্তের কোনো হাইড আউট কিনা আমি বলতে পারবো না, তবে অরক্ষিত অবস্থায় আছে এবং আমাদের একদম পাশে, মানে ঠিক 10 থেকে 12 মিটারের মধ্যেই রয়েছে ইন্দো বাংলাদেশ সীমান্ত। ছবিটা আপনারা দেখাচ্ছি, এই যে এইখান অংশ থেকে বেরোনোর পর এই দেখুন কাঁচা এবং পাকা মিলে যে পথটি আছে, এই পথটা থেকে আমরা যদি একটু এগোনোর চেষ্টা করি, দেখুন আমি কোন দিক থেকে এগোবো, আমরা এদিক থেকে এগোচ্ছি এবং এগিয়ে আমার পেছন আসলে যে ছবিটা উঠে আসছে তা হলো এই দুপাশের ঘন জঙ্গল, এবং এই জঙ্গলকে যদি আমরা ক্লোজলি দেখে চলে আসি অংশে, তাহলে এবার আমরা পাচ্ছি একদম বাংলাদেশ সীমান্তে চলে এসেছি আমরা। দেখুন দেখুন একদম ক্যামেরা পার্সন শহীদকে বলবো এই অংশটা বোঝাতে। দেখুন বাংলাদেশ সীমান্তে, এবং ওই অংশটা যেখানে আমরা ছবি দেখতে পাচ্ছি নৌকো চালাচ্ছেন ওরা বাংলাদেশি, অর্থাৎ তার বাংলাদেশ পার্ট। এখানে কিন্তু দেখুন কোনো কাঁটাতার বা কিচ্ছু নেই। ওপারে একটা বিজিবির অস্থায়ী ছাউনি, এপারে কয়েকটা বাঁশের চটা দিয়ে বসার জায়গা। বোধহয় বিএসএফ জওয়ান এসে বসে কখনো সখনো। একটা অস্থায়ী ভাঙা টিনের ছাউনি মতো করা আছে বিএসএফ এর জন্য, কিন্তু বোঝাই যাচ্ছে ব্যবহার হয়নি বহুদিন এখানে কেউ আসেনি। তবে আসতে পারে, ওরা আসতে পারে মনের মধ্যে অসীম ঘৃণা নিয়ে, আগুন জ্বালাবার জন্য, ধ্বংসের উদ্দেশ্যে। আমার ডান দিকে যে বিএসএফ এর এটা একটা প্রহরা দেওয়ার একটা অংশ, অর্থাৎ চেকপোস্ট টাইপের, এবং এখান থেকে আমরা সহজে এই অংশ দিয়ে আমি যদি নেমে যাই, তাহলে এখান থেকে একটু নেমে আসলাম, নেমে এসে এই দেখুন সোজা হিসাবে দেখুন এই হচ্ছে আমি একদম 0 পয়েন্টে চলে এসেছি। এটা বাংলাদেশ বর্ডার। কতটা অরক্ষিত দেখুন, কতটা সুরক্ষাহীন রয়েছে এখানে দেখুন। এই অংশে আসলাম, এই দেখুন নদী। আমি একদম এক্স্যাক্ট লোকেশনটা বলার কিছু টেকনিক্যাল সমস্যা আছে, বলতে পারছি না, পা ডেবে যাচ্ছে ভীষণভাবে। এখানে নদীর পলি রয়েছে, ওপারটি বাংলাদেশ। দেখুন এখানে কেউ বলার নেই যে এখানে আপনি কি করছেন, কেন এসছেন, বা এখানে আসা আপনার ঠিক নয়, আপনি কি, আপনার আইডেন্টিটি কী, কেউ বলার। এর জন্য একজন সিকিউরিটি পয়েন্টে একজন প্রহরা নেই, জওয়ান নেই, কিচ্ছু নেই। এই অংশটা একজন অনুপ্রবেশকারী বা একজন পাচারকারী সে তো অনেক বেশি ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল থাকবেন এই ভৌগোলিক অংশ সম্পর্কে, ফলে তিনি সহজেই এই রাস্তা দিয়ে ধীরে ধীরে এই সরু জঙ্গল ঘেরা পথ দিয়ে তার উঠতে খুব সমস্যা হবে কি বোধহয় নয়, খুব সহজে সে এরকম বেরিয়ে গিয়ে এই মূল অংশে, অর্থাৎ আমরা যে অংশে উঠছি এই অংশে উঠে যেতে পারবো। দেখুন কত সহজ, চলে আসলাম। আপনারা এখানে থাকেন? ওই এখানে থাকেন? হ্যাঁ, এখানে হলো বাড়ি। এখানে তো কাঁটাতারের বেড়াও দেখছি না কিছু। কাঁটাতারের বেড়া দিয়ে তো কী করছি, যে কাঁটাতারের বেড়াতে কী করছি বলুন নাকি আপনারা? দেখছি তো কাঁটাতারের বেড়াতে ফুটফাট যাচ্ছে, আসলে পুলিশও বা কী করছে, কাঁটাতার দেখবো আর কী করছে। ডিসেম্বরের শুরুতে সন্ধে নামে ঝুপ করে অন্ধকারে প্রতিটা মুখ কেমন যেন মুখোশের আড়ালে চলে যায়, প্রতি পথ অজানা হয়ে ওঠে। এই অন্ধকারে সক্রিয় হয়ে ওঠে সীমান্তের সরু খাঁড়িগুলি। সিএনএর একটি ক্যামেরাও ভেসে পড়ল এমন একটা নৌকায়। দুধারে চাপ চাপ অন্ধকার, অন্ধকারে সক্রিয় হয়ে ওঠে উভয় পারের হাই ফ্রিকোয়েন্সি কিছু ওয়্যারলেস। কিছু নৌকা টিমটিমে আলো বুকে নিয়ে সাঁতার কাটে জলে। নৌকা দিয়ে ছোট একটা কাঠের পাটাতন বেয়ে ওঠানামা করে কিছু অস্পষ্ট মুখ। কুয়াশা ঘিরে আছে সকল রহস্য। ভেসে আসে খুব চাপা কিছু ফিসফিসানি। হয়তো ওরা স্থানীয় মানুষ, হয়তো ওদের পরিচয় অজানা। ওরা কারা? ওপার বাংলায় আইএসআই এজেন্ট তৎপর,
অফিস খুলেছে এপার বাংলার জন্য চরম হুঁশিয়ারি তো বটেই। এখানে বাদিকের যে ঘন জঙ্গল রয়েছে, এই জঙ্গলগুলো কিন্তু নদীর প্রান্তে এমন অরক্ষিত অংশ যেখানে খুব সহজে প্রবেশ করে শেল্টার নিয়ে থাকা যায়, এবং সেটাই কিন্তু প্রথম থেকে চেষ্টা করা হচ্ছে, বিভিন্নভাবে অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে, এমনটাই গোয়েন্দা রিপোর্টে বারবার উঠে এসছে। ফলে নদীপথ এবং নদীপথের যে অরক্ষিত থাকার সুযোগ তাকে কোনোভাবে বিভিন্ন রকম, অর্থাৎ সেটা পাচারকারী হতে পারে, আবার বিভিন্ন রকম নিষিদ্ধ গোষ্ঠীর লোকজন হতে পারে, বা অন্য কেউ হতে পারে, অচেনা আগন্তুক, তারা প্রত্যেকে কম বেশি নিচ্ছে। গোয়েন্দা রিপোর্ট তো বারে বারে তাই বলছে। ফলে এক্ষেত্রে যে ছবিটা উঠে আসছে যে এই যে ব্ল্যাক লাইন বর্ডার, তার বিভিন্ন অরক্ষিত অংশগুলো আমাদের হাতে ঠিক উঠে আসছে এভাবেই যে তার ব্যবহার কীভাবে হচ্ছে, এবং এখনই সতর্ক না হতে পারলে বা এখন সতর্কতা অবলম্বন না করতে পারলে এক্ষেত্রে বড় বিপদ আসতে পারে, এমনটাই বিশেষজ্ঞরা মনে করছেন। আসে, হ্যাঁ আসে, কিছু আছে, বেশ কিছু সংখ্যক আছে। বলা খুব মুশকিল, এই একটা জিনিস খুবই মুশকিল। যাচ্ছে, কালকে আসবে না, বা যেভাবে চোরাপথে আসছে সেভাবে যে আবার আসবে না। কেউ শুনেছি সন্দেশখালির দিক থেকে এসছে, ওইভাবে নদী পার হয়ে যদি আসে আটকানোর কোনো বিএসএফ একা দিয়ে সম্ভব না। অন্ধকারে সীমানা ঘেঁষা গ্রামের চেহারাই কেমন যেন বদলে যায়। অনেকে অনেক ইঙ্গিত দেয় বটে, কিন্তু সবই আড়ালে আবডালে। আমরাও ক্যামেরার সামনে তাদের মুখ এনে তাদের অস্বস্তিতে ফেলতে চাইলাম না। সে রাতটা আর ফেরা হলো না শহরে। ছায়ার ঘুমটা মুখে টেনে রয়েছে সীমান্ত তীরবর্তী এই অখ্যাত গ্রাম। সে গ্রামেই সেদিন রাত কাটানোর পালা। অনেক কিছু দেখা হলো, অনেক কিছু বোঝা গেল, প্রশ্নগুলি সব মিলে যাচ্ছে, তবে উত্তর রয়ে গেল অজানা। ভারত বাংলাদেশ সীমান্তে এরকমই নৌকোর ছুঁয়ের মধ্যে আমরা এখন এমন একটা অংশে আছি যে অংশটা অনেকটা অরক্ষিত বলা চলে, এবং এই অংশে সেভাবে বিএসএফের যে পেট্রোলিং বোট চোখে পড়ে না, এবং এই অংশ এরকম প্রচুর অংশ ছড়িয়ে রয়েছে ইন্দো বাংলাদেশ সীমান্তে, যেগুলোতে খুব দ্রুত আরও বেশি প্রহরা বা আরও বেশি সেখানে পেট্রোলিং বোট বা অনেক বেশি সিকিউরিটি সার্ভেলেন্সের প্রয়োজন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তা না হলে যে তথ্য দিয়ে শুরু করেছিলাম, অর্থাৎ ব্ল্যাক লাইন বর্ডার, সেই ব্ল্যাক লাইন বর্ডারের করিডরকে কখনোই অফ করা যাবে না, এবং ওই যে অলিখিত যে মিউচুয়াল এগ্রিমেন্ট, তার ভিত্তিতে চলতেই থাকবে সেই সমস্ত ঘটনা পর্ব, যা ক্রমশ অরক্ষিত করবে গোটা দেশকে, এমনটাই আশঙ্কা করছেন গোয়েন্দারা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, সিএন।